হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 1.1 অধ্যায়ের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখব। এখানে আমি তোমাদের বইয়ে 2 নম্বর অঙ্কের 4টি অঙ্ক তুলে ধরেছি। আজকে আমরা ক্রমান্বয়ে এই 4টি অঙ্কের সমাধান করব এই পর্বে। ক নম্বর অঙ্কটি আমি এখন তোমাদের সমাধান করাচ্ছি। 225 এর বর্গমূল কত? বর্গমূল করার নিয়ম, অঙ্কের ডান পাশ হতে প্রতি জোড়া উপরে দাগ দিতে হবে। আমরা এখানে এক জোড়া দাগ দিলাম। দাগ দেওয়ার পরে একটা খাড়ার দাগ দিতে হবে। খাড়ার দাগ দেওয়ার পরে এখন আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ এই সংখ্যাটির কাছাকাছি বা সমান। যদি আমি এখানে 1 নেই, 1-এর বর্গ কত হচ্ছে? 1-এর বর্গ 1। যদি 2 নেই, 2-এর বর্গ হচ্ছে 4, কিন্তু বেশি হয়ে যায়। সেজন্য আমাদের এই সংখ্যাটির কাছাকাছি এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ এর সমান বা কি এর নিচে। যদি আমি 1 নেই, তাহলে 1-এর বর্গ হচ্ছে 1। এরপর একটা দাগ দেব। দাগ দেওয়ার পরে বিয়ে করতে হবে 1। তারপরে উপরের জোড়াটি নিচে নেমে নিয়ে আসতে হবে। তারপর আবার একটা কি খাড়া দাগ দেব। এখন এই সংখ্যাটার ডাবল বসাবো। 1-এর ডাবল কত? 2। এখন এই পাশে একটি সংখ্যা বসানোর জন্য আমাদের ফাঁকা রাখতে হবে, যেন এখানে এমন একটি সংখ্যা বসালে বা যে সংখ্যাটি গঠিত হবে ওই সংখ্যাটা দ্বারা আমি যে সংখ্যাটি নিলাম, এখানে যে নতুন একটি সংখ্যা গঠিত হলো ওই সংখ্যাকে দ্বারা গুণ করলে যেন কি এই সংখ্যাটি আসে। যদি এইখানে আমি 5 নেই, সংখ্যাটি হচ্ছে আমার 25, তাহলে 25কে আমি যে 5 নিলাম এই 5 দ্বারা গুণ করলে গুণফল কত আসতেছে আমাদের? 125। 5 25 কত? 125। তুমি যে এইখানে 5 নিলা, এই 5টা তোমাদের এইখানে ভাগফলের জায়গায় কি বসাতে হবে। এটাই ছিল আমাদের কি 225-এর ভাগের সাহায্যে কি বর্গমূল। অতএব লিখব 225 এর বর্গমূল 225-এর বর্গমূল √225 সমান কত? 15। আচ্ছা, আমরা এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বর অঙ্কটি আছে কত? 961। ওই একইভাবে আমরা জোড়া জোড়া সিস্টেম করব। তাহলে আমি অঙ্কটা সমাধান করার চেষ্টা করতেছি। 961। এখন আমাদের প্রতি ডান পাশ হতে মানে ডান পাশ থেকে বাম পাশে প্রতি জোড়া করতে হবে। তাহলে এখানে এক জোড়া হচ্ছে, আর একটা ফাঁকা রাখতেছি, তাই গোটা একটা উপর থেকে একটা কি খাড়া দাগ দেব আগের অঙ্কটির মতো। এখন আমাদের এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যা কি 9 এমন একটি সংখ্যা নিতে হবে যা কি 9-এর বর্গের কাছাকাছি বা সমান। যদি আমি 3 নেই, এমন একটি সংখ্যা, এই 3 সংখ্যাটির বর্গ হচ্ছে কত? 9। এখন আমি বিয়োগ করলে কত হচ্ছে? 0। তাহলে এখন আমাদের এই পাশে জোড়াটি নিচে নেমে নিয়ে আসলাম, তাহলে 61। এখন আমাদের নিচে একটা খারাপ দাগ দিতে হবে। 3-এর বর্গ কত? 3-এর ডাবল কত? 9 না, 3-এর ডাবল কত? 6। এখন আমাদের এইখানে ফাঁকা রাখতে হবে। এমন একটি সংখ্যা নিয়ে আসতে হবে যা ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের এই 61 মেলে। যদি আমি এখানে 1 নেই, তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে কত? 61। এখন তুমি বা আমি যেখানে 1 নিলাম, ওই 1 দ্বারা যে নতুন সংখ্যাটি গঠিত হলো তা গুণ করতে হবে। কত? 61কে কত? 61। তারপরে নিচে একটা দাগ দেবো। দাগ দিয়ে কি বিয়োগ করি বা ভাগের নিয়মের মাধ্যমে কত হচ্ছে আমাদের? 0। তাহলে এটি ছিল আমাদের কি 961 এর বর্গমূল। 961 এর বর্গমূল √961 সমান কত? 31। হ্যালো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা গ নম্বর অঙ্কটির সমাধান করব। তাহলে গ নম্বর অঙ্কটি আমাদের ছিল কত? 3969। আমরা ডান পাশ হতে বাম দিকে জোড়া করলাম। এখানে আমাদের প্রথমটায় কি? এক জোড়া, অর্থাৎ 39। এখন আমাদের এমন একটি সংখ্যা নিতে হবে
যার বর্গ 39 বা এর কাছাকাছি। যদি আমি এখানে 6 নেই, কত হচ্ছে 6 বর্গ কত, 6 কত 36। যদি 7 নেই, 7 সাথে কত হচ্ছে 49, যা আমাদের বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নিতে হবে 6, 6 কত 36। তাহলে যা আমাদের 39-এর কাছাকাছি বাকি কাছাকাছি। তাহলে এখন আমরা বিয়োগ করব। তাহলে কত হচ্ছে এখানে বিয়োগ করলে আমাদের 3, 6, 9। আচ্ছা, এখন আমরা এই সংখ্যাটি 6-এর ডাবল কত 12। এখন আমাদের এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে, যা ওই সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের এই সংখ্যাটি আসে। যদি আমি এখানে 3 নেই, 3 দ্বারা গুণ করি কত হচ্ছে আমাদের, 3 দ্বারা যদি আমি 123কে গুণ করি, দেখেন 23কে 3 তিরিককে দেখো 9, 3 দুগুণ 6, 3 অক্ষে কত 3, যা আমাদের কিন্তু সংখ্যাটা মিলে যাচ্ছে কিন্তু। তাহলে আমরা যদি এখানে 3 দ্বারা যদি এই 123কে গুণ করি, তাহলে কত হচ্ছে আমাদের 369। এইটি ছিল আমাদের 3969-এর বর্গমূল। অতএব লিখব 3969-এর বর্গমূল কি লিখব, √3969 সমান লিখব 63। একইভাবে আমরা ঘ নাম্বার অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এটা ছিল যে আমাদের 10,404। তাহলে আমরা আগের অঙ্কটির মতোই ডান পাশ থেকে মানে বাম দিকে জোড়া করি। তাহলে এখানে আমাদের প্রথমে আমাদের এখানে 1, তাহলে এখানে আমরা 1 নেই, তাহলে 1-এর বর্গ কত 1। আচ্ছা, তারপরে এখন আমরা যদি বিয়োগ করি কত হচ্ছে 0, তো 0-র দাম নেই, বসাইলাম না আমরা। এখন যে এই জোড়ার যদি আমি নিচে নামাই কত হচ্ছে 04, 0-র দাম নেই, শুধু 4টা নেমে নিয়ে আসলাম। এরপর এই 0, এই 4। এখন আমাদের নিয়ম কি, এই 1-এর ডাবল কত 2। আচ্ছা, 1-এর ডাবল কত 2। এখন আমাদের এই 2 এমন একটা সংখ্যা এখানে নিয়ে আসতে হবে যা এই সংখ্যার সাথে ওই সংখ্যাটার দ্বারা এখানে যে নতুন একটা সংখ্যা গঠিত হলো তাকে গুণ করলে যেন এই সংখ্যাটি আসে। তাহলে আমি যদি এখানে 0 নেই, 0 2 দ্বারা যদি আমি এখন এই 202-কে 2 দ্বারা গুণ করি, তাহলে কত হচ্ছে আমাদের এখানে 202 দুগুণে কত 404। এইটি ছিল আমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। অতএব লিখব আমরা 10,404 এর বর্গমূল কত, বর্গমূল √10,404 সমান কত 102। এই অঙ্কটি আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা এমন একটি সংখ্যা নেব যা কি 1-এর কাছাকাছি। তাহলে আমরা 1-এর বড় কত 1, তাহলে আমরা বিয়োগ করলে হয় 0 বসালাম না আমরা। তাহলে এই 04 আর এই 04 টেনে নিয়ে আসবো নিচে, কিন্তু যেহেতু এই বাম পাশে 0-র দাম নেই, আমরা 0 বসালাম না, 404 নিয়ে আসলাম। এখন যদি 1-এর ডাবল কত হয় 2। এখন আমাদের এমন একটি সংখ্যা নিয়ে আসতে হবে, ওই সংখ্যাটা দ্বারা যদি আমি গুণ করি যে আবার কত হয় 404 মেলে। যদি আমি 02 এখানে বসাই, এইখানে মানে ডান পাশে বসাই, তাহলে আবার যদি আমি 02 দ্বারা গুণ করি, দেখো যদি আমি 202-কে 02 দ্বারা গুণ করি কত হচ্ছে 2 দুগুণ 4, 2 শূন্য 0, 2 দুগুণ কত 4, অর্থাৎ আমাদের কত হচ্ছে 404। অর্থাৎ আমি এইখানে যে 02 বসাইলাম, এইখানে আমাদের আবার 02 বসাইতে হবে। তাহলে বসাইলে কত হচ্ছে আমাদের 404, যা মিলে যাচ্ছে। অতএব 10,404-এর বর্গমূল কত 102। এটি ছিল আজকে আমাদের 2 নম্বর পর্ব। পরের পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।